ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহে সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে আমার গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের আমরা গণিত করব কত নম্বর পাতা? 63 নম্বর পাতাতে। দেখে নাও, 63 নম্বর পাতাতে রয়েছে 1, 2, 3, 4 করে মোট 9টি অঙ্ক রয়েছে। এই 9টি অঙ্কর মধ্যে একের দাগে ক, খ, গ, ঘ এই 4টি অঙ্ক রয়েছে। আমরা এই অঙ্কগুলো আজকে করে নেব। তার আগে বলি, চ্যানেলে যারা নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এক ধার থেকে সমস্ত অঙ্ক সুন্দরভাবে শিখে যাও। আর প্রথম সামেটিভ পরীক্ষাতে যে 10 থাকবে, 10-এর মধ্যে 10 পেয়ে যাও। এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে 20 থাকবে এবং শেষ সামেটিভ পরীক্ষাতে 50 থাকবে। মোট টোটাল থাকবে 80। এই 80-র মধ্যে 80 বহু ছেলে মেয়ে পেয়ে যাবে যদি এই চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং দেখে দেখে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে থাকো। চলো আজকে আমরা করে নেব একের দাগের কয়েক অঙ্ক ক, খ, গ, ঘ। দেখে নাও, একে কি বলেছে? নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে আমরা এটাকে আগে গসাগু করব আর লসাগুও করব, তাদের মধ্যে সম্পর্ক বলতে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও, এই দুটো সংখ্যাকে যে আমরা লসাগু করব, গসাগু করব, তাহলে লসাগু একটা বেরোবে, গসাগু একটা বেরোবে। তাহলে একটা বলা আছে দুটি সংখ্যার, দেখো একটা দুটো সংখ্যা, এই দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। মানে কি? আমরা এটা একটা লসাগু বেরোবে, লসাগু করলে আর গসাগু বেরোবে, তাহলে লসাগুর সঙ্গে গসাগু করলে যত গুণফল হবে লসাগু গসাগুর, আর এই দুটোর সঙ্গে গুণ করলে তত হবে। এইটা হচ্ছে সম্পর্ক। মানে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান এই সংখ্যা দুটির গুণফল। তাহলে এরকম প্রত্যেকটা হবে। চলো আমরা করে নিচ্ছি, দেখে নাও আমি করছি। প্রথমে করব কতর দাগে? প্রথমে হচ্ছে একের দাগে ক। এখানে একের দাগে ক এর অঙ্ক করব। তাহলে ক এর অঙ্ক করব, কত আছে? 14 এবং 21। এইটাকে আগে লসাগু করবো আর গসাগু করব। দেখে নাও লসাগু গসাগু কীরকমভাবে করব দেখে নাও। তাহলে এই আমি উৎপাদকে বিশ্লেষণভাবে আমরা লসাগু গসাগু করব। দেখে নাও 14 আর 21 কত হয়ে যাবে? দেখো আমি আবার মনে করে দিচ্ছি, 2 দিয়ে কখন যায়? কোনো সংখ্যার শেষে যদি 0 আর জোড় সংখ্যা থাকে, 2, 4, 6, 8, তাহলে এটা 4 আছে, 2 দিয়ে যাবে। কিন্তু দেখো এর 1 আছে, 1 জোড় সংখ্যা নয়। 2, 4, 6, 8, 0 নেই, তাহলে একে দেখো 2-এ যাবে না, এটা যাবে কত? 7-এ যাবে। দেখে নাও 7-এ। আমরা যখন লসাগু গসাগু করবো কী কী সংখ্যা দিয়ে দেবো একটু বুঝে নাও। 2 দেবে, 3, 5, 7, 11, 13, 17, 19। এইগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা, মুখস্থ করবে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো মৌলিক সংখ্যা। তাহলে 2-এ যাওয়ার নিয়ম কী বললাম? সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে জোড় আছে, এটা বিজোড় আছে, তাহলে 2 দিয়ে যাবে না। আর 3 দিয়ে যাওয়ার নিয়ম দেখো, এই দুটো সংখ্যাকে যোগ করে দাও। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। 3কে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3। আবার একটা দেখে নাও, 1, 2, 3, 1, 2, 3 এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে কিনা? তাহলে সংখ্যাটাকে যোগ করে নাও, 1 আর 2 যোগ করলে কত? 3 হবে। 3 আর এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 6 হবে। 6কে 3 দিয়ে ভাগ করে দাও, তার 3 দুগুণে 6, তাহলে যাবে 3 দিয়ে। আর 5 দিয়ে যাওয়ার নিয়ম কি? সংখ্যার শেষে 5 আর 0 থাকলে, 0 আর 5 থাকলে 0। যেমন দেখো 50, এটাকে 5 দিয়ে যাবে। যেমন ধরো 155, শেষে 5 আছে, তাহলে এটা 5 দিয়ে যাবে। তাহলে 2, 3, 5, তারপরে না গেলে 7 দিয়ে দেবে, 11 দিয়ে দেবে, 13 এরকম পরপর দেবে। তাহলে দেখো এটাকে 2-এ যাবে, এটা যাবে না, 3-এ যাবে না, 5-এ যাবে না, কারণ 5 আর 0 নেই। 7-এ যাবে। দেখো 2, 3, 5, 7, 7-এ দিচ্ছি। 7 দুগুণে 14, 7 3-এ 21। দেখলে? এইবার গসাগু কোনটা? দেখো গসাগু হচ্ছে দুটো সংখ্যাকেই ভাগ যাওয়া চাই, তাহলে গসাগু হবে 7 আর লসাগু হবে কি? এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে আমরা একসঙ্গে লিখবো। দেখো গসাগু হচ্ছে এই বাম দিকেরটা, তাহলে লিখবো গসাগু সমান কত? 7 লিখলাম। লসাগু কত লিখবো? লসাগু সমান এইটা সবগুলোর গুণ, তাহলে 7 গুণিতক 2 গুণিতক 3, তাহলে কত হবে? সমান দেখো 7 দুগুণে 14, 14 3-এ 42। না যদি 14 নামটা রাখো জানো, তাহলে 7 দুগুণে 14, 14-র সঙ্গে 3 দিয়ে এরকম গুণ করে নেবে। 3 4-এ 12, 2 হাতের হলো 1, 3 একে 3 4। অনেকে 14 নামটা জানো না, আমি কিন্তু জানি,
কিন্তু যারা জানো খুব ভালো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। নামটা একবার সুন্দর করে 20 পর্যন্ত নামটা মুখস্থ রাখলে কাজে লাগবে। আর যারা যারা করতে পারোনি, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। 10 পর্যন্ত কিন্তু নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো 7 দুগুণে 14, 14 তিনে 42, দেখো এটা এমনি গুণ করলেও হচ্ছে 42, তাহলে 42। এইবার দেখো সম্পর্ক কি, আমি কি বললাম, সংখ্যা দুটির গুণফল। তার লিখছি সংখ্যা দুটি, দেখে নাও, সংখ্যা দুটির লসাগু গুণিত গসা। সংখ্যা দুটি সংখ্যার, দেখো দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। তাহলে এইবারে দেখো, এটা যদি সম্পর্ক হয়, এর লসাগু কত হয়েছে দেখে নাও 42, তাহলে 42 বসাইলাম, গুণিত গসাগু কত দেখো 7 বসালাম, সমান সংখ্যা দুটির গুণফল। দেখো সংখ্যা দুটি কি 14 আর 21, তাহলে বসাচ্ছি দেখো 14 গুণিতক 21। তাহলে এই দুটার গুণ করলে যা হবে, এই দুটার গুণ করলে তাই হবে, এইটা বোঝাচ্ছে। তাহলে চলো করে নিই। 7 দুগুণে 14, হাতে থাকলো 1, 7 4 28 আর 1 29, দেখো 294 হয়েছে। তাহলে এই দিকের গুণ করলে এটা দেখো 14কে 21কে 14 দিয়ে গুণ করে নাও, দেখো 4 1 4, 4 দুগুণে 8, 1 1 1, 1 2 2, এখানে শূন্য বসলো। তাহলে 4 8 আর 1 9 আর 2, দেখো 294 হয়েছে। তাহলে এইটা হচ্ছে সম্পর্ক। তোমরা এই লসাগু গসাগু করবে, তারপরে লিখবে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তারপরে দেখো লসাগু বসালাম, গসাগু বসালাম, লসাগু বসালাম, গসাগু বসালাম, সমান সংখ্যা দুটির গুণফল। দেখো সংখ্যা 14 গুণিতক 21 বসিয়ে দিলাম, দিতে দেখ সমান হয়েছে। তাহলে হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে ক্ষয়ের দিকে 10 আর 15, লসাগু গসাগু করবো আর সংখ্যা দুটির সম্পর্ক বের করব। চলো দেখে নিই, করে নিই। তাহলে এবারে আমি দাগ নম্বর দেবো, দেখো একটা দাগ টেনে দিয়েছি, এরকম তোমরা অবশ্যই করবে। ক্ষয়ের দাগ দিলাম, ক্ষয়ের দাগ দিয়ে দেখে নাও 10 আর 15, 10 আর 15, তাহলে কতই যাবে দেখো। আমি বললাম একটু আগে বলেছি 0 আর 5 থাকলে 5-এ যাবে, তাহলে 5, 5 দুগুণে 10, 5 3 15। তোমরা একটা জিনিস ভুল করো, কি বলো তো, এইটা একটা সংখ্যাকে দিয়ে দিলে, এইটা 2 দিয়ে দিলে, 2 5 10 আর 15 নামিয়ে দিলে হবে না, কিন্তু দুটো সংখ্যাকে যাওয়া চাই, তাকে গসাগু বলবে। একটা সংখ্যা দিলে হবে না, দুটো সংখ্যাকে দিতে হবে, কমপক্ষে দুটো, 3টে থাকলে দুটো দিলে হবে, সেটা লসাগু হবে। কিন্তু গসাগুর ক্ষেত্রে সব সংখ্যাগুলোকে ভাগ যাওয়া চাই। দেখো 5 দুগুণে 10, 5 3 15, তাহলে গসাগু হলো কত 5। আমি লিখছি দেখো গসাগু সমান 5, মানে এই ধারেরটা হবে গসাগু, আর লসাগু হবে এই সবগুলো 5 3 2 3। তাহলে লিখছি দেখো লসাগু সমান 5 2 3, তাহলে 5 গুণিতক 2 গুণিতক 3, তাহলে সমান কত 5 দুগুণে 10, 10 3 30। এইবার কি লিখবো সেই সম্পর্ক, দুটি সংখ্যার, দেখো দুটি সংখ্যার লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আমি এরপরে কিন্তু লিখবো না, আমি এইটা বলে দেবো, শুধু সরাসরি বসিয়ে দেবো। তাহলে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু, তাহলে লসাগু কত হয়েছে দেখো 30, তাহলে বসাচ্ছি 30 গুণিত গসাগু কত দেখো 5 বসালাম, সমান চিহ্ন দিলাম। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি কি 10 আর 15, দেখো বসাচ্ছি 10 গুণিতক 15। এবার গুণ করো, দেখো 3 0 5 0 0 5 3 15, কত হলো 150, সমান এটা দেখে নাও 15 0 0 15 1 15, দেখো এধার সমান হয়েছে। তাহলে চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক 39 আর 65-র মধ্যে গসাগু লসাগু করবো, সম্পর্ক স্থাপন করব। তাহলে চলো দাগ নম্বর দিলাম গ। তাহলে কি লিখবো 39 আর 65, তাহলে কতই যাবে, এতে 2 3 4 5 যাবে না, একবারে 13তে যাবে। সেই যে মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19, 13তে যাবে। দেখো 13 13 3 39, 13 5 65। এই তাহলে আমরা লিখব কি গসাগু সমান কত 13, দেখো 13, লসাগু সমান 13 গুণিতক 3 গুণিতক 5,
সমান কত? 13 3 39, 39 হলো। 39-এর সঙ্গে 5 গুণ করো, তাহলে 5 গুণ করছি। 5 9 45-এর 5 হাতে রইল 4, 5 3 15 আর 4 15 16 17 18 19, তাহলে কত হলো? 195। তাহলে 195 হয়ে গেল কি? লসাগু। তাহলে এইবারে কি হচ্ছে, সম্পর্ক কি না, দুটি সংখ্যার সেই লিখবে তোমরা, দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দেখো গসাগু কত হয়েছিল? 13, তাহলে 13 গুণিতক লসাগু কত? 195 সমান সংখ্যা দুটির গুণফল মানে 39 গুণিতক 65, 39 গুণিতক 65। তাহলে দেখো এই দুটো সংখ্যাকে গুণ করে দেবে, গুণ করলে দেখো 195 গুণিতক 13, তা 3 5 15 5 হাতে রইল 1, 3 9 27 একে 28 8 হাতে রইল 2, 3 একে 3 2 2 5, দেখো এটা 0, 1 5 5 1 9 9 1 1 1, দেখো এটা যোগ করলে 5 হবে, 5 আর 8 যোগ করে 5 6 7 8 9 10 11 12 13, 13 3 হাতে রইল 1, 9 একে 10 10 5 15 5 হাতে রইল 1 2, তাহলে 2 5 3 5, তাহলে 2 5 3 5 সমান এটাকে গুণ করো, এটাকে গুণ করলেও একই রকম হবে। কি হবে? দেখো 65 গুণিতক 39, 9 5 45 হাতে রইল 4, 9 6 54 55 56 57 58, 5 8 58, এই 58 দেখো এরপরে এটা করে 0, 3 5 15 5 হাতে রইল 1, 3 6 18 একে 19, দেখো 5 5 আর 8 যোগ করে 5 6 7 8 9 10 11 12 13, 13 3 হাতে রইল 1, 9 আর 1 10 10 5 15 5 হাতে রইল 1 1 1 2, দেখে নাও 2 5 3 5, 2 5 এটা 3 5, দেখো 2 5 3 5 সমান হয়েছে। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক হচ্ছে ঘয়ের দাগের অঙ্ক। দেখো দাগ টেনে দিচ্ছি, এটা খুব গুড হ্যাবিট এবং পরীক্ষার খাতাতে অবশ্যই করবে এরকম। দেখে নাও ঘয়ের দাগের অঙ্ক কি রয়েছে। ঘয়ের দাগে রয়েছে 12 আর 18, এইটাকে আমরা কি করব? 12 18কে লসাগু গসাগু করবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দেখে নাও 12 আর 18 কতই যাবে? দেখো আমি বলেছি শূন্য সংখ্যার শেষে শূন্য আর জোড় সংখ্যা থাকলে, দেখো 2 রয়েছে জোড় সংখ্যা, 8 রয়েছে জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলো একটু জেনে নাও, 2 4 6 8 মুখস্থ রাখবে। 2 4 6 8, 2 4 6 8, 2 4 6 8 জোড় সংখ্যা। তা 2 আর 8 রয়েছে, আর শূন্য থাকলেও যায় 2 দিয়ে, 2 0 2 4 6 8 থাকলে, তাহলে 2 2 6 12, 2 9 18, দেখেছ? এবার যাও, আবার যাবে, দেখো 3-এ যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে গসাগু কি? এই পাশেরগুলো গসাগু হবে সবসময় বাম পাশেরগুলো, লসাগু হবে সবগুলো এই বাম এই দিকেরগুলো আর নিচেরগুলো। তাহলে লিখছি দেখো গসাগু সমান কত? 2 গুণিতক 3 সমান কত? 6। লসাগু লিখছি দেখো লসাগু সমান 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 3 6, 6 দুগুণে 12, 12 3 36, এই হয়ে গেল। এবার সম্পর্ক কি না, দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তার দেখো লসাগু কত হয়েছিল? 6 গুণিত গসাগু কত? 36 সমান কি? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কত? 12 আর 18, দেখো 12 গুণিতক 18। এবার গুণ করে 6-এর সঙ্গে 36, দেখো এখানে করছি 36কে 6 দিয়ে গুণ, 6 6 36 হাতে রইল 3, 6 3 18, 19 20 21, দেখো 216, তাহলে 216 হলো। আর 12 গুণিতক 18 করো, 18কে 12 দিয়ে গুণ করো, দেখো 2 8 16 হাতে রইল 1, 2 একে 2 একে 3, 1 8 8, এটা 0 হলো, 1 1 1, তাহলে 6 8 আর 3 8 9 10 11, 11 1 হাতে রইল 1, 1 1 2, দেখো 216, দেখো এই ঘরে ঠিক হয়েছে। তাহলে নেক্সট অঙ্ক, এইবারে নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক কি রয়েছে? এই যে বলেছে 2 বলেছে গসাগু কথাটির পূর্ণ রূপ লিখি। তোমরা কি লিখবে? দেখো এইখানে এইরকমভাবে লিখবে, আমি বুঝিয়ে দিচ্ছি, এইখানেই করে দিচ্ছি। গসাগু কথাটির, দেখে নাও গসাগু, দেখো গসাগু কথাটির পূর্ণরূপ, পূর্ণ, এখানে দেখে দেখে লিখবে, বানান ভুল হলে কিন্তু স্যার অফেন্ডেড হবেন। রূপ কি হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে কি লিখবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো লিখছি গো রয়াসইকার মদনে আশয় ঠয়, গরিষ্ঠ সাধারণ
গুণনীয়, গুণনীয়ক লিখে দিলাম। এরপরে দেখো লসাগু কথাটির পূর্ণরূপ লিখি, তাহলে লিখবে লসাগু। দেখো লিখছি লসাগু, দেখো কথাটির পূর্ণরূপ। লঘিষ্ঠ, ল মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ ঘয়স্বইকার মন্যাশয় ঠ, মন্যাশয় ঠ। সাধারণ, এই দন্ত সয়াকার মানে সাধারণ। গু মানে গুণিতক, এটা কিন্তু গুণনীয়ক না, গুণিতক হয়ে গেল। এইবারে দেখো 4, 8, 12 এর লসাগু কত? তাহলে আমরা লসাগু করবো 4, 8, 12। চলো আমরা, এটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক করব। 4, 8 আর 12 এর লসাগু করছি। কতই যাবে দেখো, আমি বলেছিলাম 2, 4, 6, 8 সংখ্যার শেষে থাকলে 0, 2, 4, 6, 8 থাকলে 2 দিয়ে যাবে। দেখো 4 আছে, 8 আছে, 2 আছে, 2 দিয়ে দিচ্ছি। দেখো 2, 2 দুগুণে 4, কমা দিলাম 2 4 8, কমা দিলাম 2 6 12। আবার দেখো 2 4 6 আছে, আবার 2 এ যাবে। দেখো 2 1 2, 2 দুগুণে 4, 2 3 6, আর যাবে না। দেখো 2 আর 3 মৌলিক সংখ্যা চলে এসছে। আর 1 জেনে নয়, 1 মৌলিকও নয় যৌগিকও নয়, কারণ এর একটাই মাত্র উৎপাদক। তাহলে দেখো কি লিখবো, লসাগু সমান, এখানে এই কথা লিখবো অতএব। দেখো অতএব চিহ্ন দিয়েছি, উপরে একটা ফুটকি, নিচে দুটো ফুটকি। নির্ণেয়, এই কথাটা অবশ্যই লিখবে, নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। বলে স্যার 1 দিলেন না কেন? 1 দিতে নেই, কারণ যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটা হয়। এই জন্য 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 সমান কত হলো, গুণ করে নাও। 2 দুগুণে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 3 গুণ করলে 8 3 24। এই বলে তোমরা এইরকম একটা লিখবে উত্তর, মানে অ্যান্সার বেরোলো। 6 থেকে তোমরা এখন বাংলায় লিখবে উত্তর, 6 থেকে তোমরা লিখবে ANS অ্যান্সার। এখনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলে দিয়েছে কি দেখে নাও, এইখানেই আমি করে দেব। বলছে 2টি মৌলিক সংখ্যার গসাগু কত? এইটা তোমরা লিখবে 2টি মৌলিক সংখ্যার গসাগু। দেখো আমি লিখছি 2টি মৌলিক, দেখো 2টি মৌলিক সংখ্যার, হাতের লেখাটা একটু সুন্দর করে লিখবে। দেখো মৌলিক সংখ্যার গসাগু, গসাগু কত? 2টি মৌলিক সংখ্যার গসাগু। তাহলে 2টি মৌলিক সংখ্যার গসাগু সব সময় কত হবে? 1 হবে। 2টি মৌলিক সংখ্যার গসাগু কত হবে মনে রেখো? 1। আর 2টি মৌলিক সংখ্যার লসাগু কত হবে? তাহলে লিখবো 2টি মৌলিক সংখ্যার লসাগু, 2টি মৌলিক সংখ্যার লসাগু সমান ওই সংখ্যা দুটির গুণফল লিখবে, ওই সংখ্যা দুটির গুণফল। ব্যাপারটা একটু বুঝে নাও। বলছে দেখো মৌলিক সংখ্যা কি? তাহলে 2 আর 7 এই দুটো মৌলিক সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার গসাগু তো যাবে না, তাহলে কি হবে? দেখো 1 দিয়ে দিতে হয়, কারণ 1 2 2, 1 7 7, তাহলে এর গসাগুটা এটাই হলো। আর লসাগু কি হবে? দেখো যখন যাবে না 2 আর 7 যখন গেল না, ওই দুটো সংখ্যার গুণফল হয়ে যাবে, 2 গুণিতক 7 সমান 14 হয়ে গেল। তাহলে তোমরা তো বলতে পারো যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে না? 14 না। এবার যদি 2 7 না থেকে যদি 7 আর 9 থাকতো, না 9 মৌলিক সংখ্যা নয়, 7 আর যদি 5 থাকতো, 5 আর 7 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আগে বলেছি 2 3 5 7 11 13 17 19। তাহলে 5 7 হলে এর গসাগু লসাগু কত হতো? এই সংখ্যা দুটির গুণফল, তখন 5 গুণিতক 7 কত হয়ে যেত? 35 হয়ে যেত। দেখো একবার 14 একবার 35। তাহলে এই ক্ষেত্রে লিখতে হয় ওই সংখ্যা দুটির গুণফল। দেখো 2 আর 7 ওই সংখ্যা দুটির গুণফল। এই জন্য তোমরা কি করবে? লিখবে গসাগু, দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1, আর লসাগু হচ্ছে ওই সংখ্যা দুটির গুণফল। যে দুটো বলবে সেই দুটো বলবে এই কথাটা, ওই সংখ্যা দুটির গুণফল। চলো নেক্সট দেখে নাও।
নেক্সট হচ্ছে সাথে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তোমরা লিখবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। আবার দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত? ওই দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু ওই সংখ্যা দুটির গুণফল। লিখছি দেখো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান ওই সংখ্যা দুটির গুণফল। ওই সংখ্যা দুটির গুণফল হয়ে গেল। এইবারে চলো নেক্সট অঙ্ক 9 দাগে। এই অঙ্কটা দেখো, গোল করে দিলাম, VVI করে দিলাম। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় থাকে, ভালো করে বুঝে নাও। আর এগুলো 1 নাম্বারের দেবে, এই অঙ্কটা পরীক্ষায় দেবে। এই রকম অঙ্ক একটা 6-এ আছে, তোমরা এটা ভালো করে বুঝে নিলে 6-এর অঙ্কটাও পেরে যাবে এখন থেকেই। দেখো দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? দেখো গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? চলো আমরা করে নিচ্ছি, দেখে নাও। আমি লিখে দিচ্ছি, দেখে নাও কি লিখছি। 9-এর দাগে 9-এর দাগ নম্বর দিলাম। 9-এর দাগ নম্বর দিয়ে লিখছি অন্য সংখ্যাটি সমান, দেখো একটা সূত্রের মতো, অন্য সংখ্যাটি সমান গসাগু গুণিতক লসাগু ভাজিতক, এইটাকে ভাজিত বলা হয়, ভাগ চিহ্ন, ভাজিতক একটি সংখ্যা। এটা একটা মুখস্থ করবে কিন্তু, তাহলে পেরে যাবে। এইটা মনে রাখলে পেরে যাবে। অন্য সংখ্যাটি সমান গসাগু গুণিতক লসাগু ভাজিতক একটি সংখ্যা। এইবার দেখো সমান গসাগু কত আছে দেখে নাও। এখানে বলেছে গসাগু 5, তাহলে গসাগুর জায়গায় 5 বসাবো, লসাগুর জায়গায় 60 বসাবো, একটি সংখ্যার জায়গায় 15 বসাবো। দেখে নাও, আমি এই যে একটু নিচে করে দিচ্ছি, দেখে নাও। গসাগু কত? 5 দেখালাম, 5 গুণিতক লসাগু কত? 60, দেখো 60 ভাজিতক একটি সংখ্যা কত? 15, দেখো 15 বসালাম। এইবারে কাটাকাটি, তোমাদের কাটাকাটি এখনো শুরু হয়নি, কিন্তু এখন থেকেই কাটাকাটি করতে হবে, নাহলে উপায় নেই। দেখো 5 আর 5 আছে, 5 দিয়ে কাটবে। দেখো 5 একে 5, 1 হলো। দেখো 5-এর নামটা রাখো, 15 মিলাও, 5 3 15। আবার বলছি দেখো 5 একে 5, আর 5-এর নামটা রাখবো একে 5 3 15, 3 হলো। আবার দেখো এইটা দেখো 3 একে 3, আর এখানে 6 মিলবে। দেখো 3 দুগুণে 6, 2 হলো। আর এই 0 ছিল, 0 বসে গেল। সমান দেখো ডান উপরে কি আছে? 1 গুণিতক 20, তাহলে 1-এর সঙ্গে 20 গুণ করলে কি হবে? 20 একে 20, আর নিচে দেখো 1 রয়েছে, এই যে 1, তাহলে 1 হলে 20-কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 20 হবে। দেখো 1, এই জন্য নিচে 1 বসাতে নেই, তাহলে কি করবে? 20, তাহলে এটা দরকার নেই, 20 হয়ে গেল। তাহলে সমান 20 লিখে দিলাম। তাহলে কি বলছে? এতে বলছে অন্য সংখ্যাটি কত? অতএব লিখবে অন্য সংখ্যাটি সমান কত হল? লিখলাম 20 হলো উত্তর, 20 উত্তর। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনে অল নোটিফিকেশান অন করে রেখো, যারা বিশেষ করে নতুন। আর যারা পুরনো এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই কারণে বলছি, আমি যখন এডুকেশনাল চ্যানেল ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টের ভিডিও দেব, তোমাদের কাছে পৌঁছে যাবে শীঘ্রই, দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তোমরা তখন দেখতে পারো, অথবা তোমরা যখনই মোবাইল খুলবে তোমরা তখন পেয়ে যাবে, এবং দেখে খাতা কলম নিয়ে ভালো করে প্র্যাকটিস করে ফুল মার্কস পেয়ে যাবে। আর আমি যেরকমভাবে অঙ্ক দেখিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি বলছি অবশ্যই বুঝতে পারবে, কারণ কি আমি শুধু ভিডিওতে দেই না, আমি অফলাইনে দেখানো হয় বাচ্চাদের। সমস্ত ম্যাক্সিমাম ছেলে মেয়ে গণিতে খুব সুন্দর। এই কারণের জন্যই বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে, কোনো সন্দেহ নেই। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।